Hello everyone, this is MD নুরুদ্দিন ইসলাম and welcome back to Tech Bangla Academy Pro. কেমন আছেন আপনারা সকলে? আশা করি আপনারা যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আপনারা হয়তো ইতোমধ্যেই জেনে গেছেন Realme এবার তাদের লো বাজেট সেগমেন্টে মার্কেটে আরো দুর্দান্ত একটি স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে, আর সেটি হচ্ছে Realme 10T স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে চমৎকার সুন্দর ডিজাইন, মিডিয়াটেক ডায়মেনসিটির শক্তিশালী এবং গেমিং একটি চিপসেট, আরো থাকছে সুবিশাল মাপের একটি ব্যাটারি। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো এই ফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটিকে আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। ফার্স্ট অফ অল যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এতে আর নতুন করে কিছু বলার নেই। বরাবরের মতো আপনারা সকলেই জানেন রিয়েলমির ফোনগুলো সাধারণত বাজেট সেগমেন্টে গর্জিয়াস লুকিং হয়ে থাকে। এবারও কিন্তু তার ব্যতিক্রম নয়। বিশেষ করে Realme 10T এই স্মার্টফোনটির ডিজাইনও কিন্তু করা হয়েছে একদম অসাধারণ লেভেলের। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 8.1 মিলিমিটার এবং ফোনটির ওয়েট করা হয়েছে 187 গ্রাম। ফোনটিতে 187 গ্রাম ওয়েট ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা হাতে নেবেন তখন আপনাদের হাতে কোনো ফোন আছে কিনা এটা কোনো ফিলই হবে না। যাই হোক, রিয়েলমি কিন্তু তাদের এই ফোনটির ওয়েট ডিস্ট্রিবিউশন একদম ভালো মতো অ্যাটাচ করতে পেরেছে। আর এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। ফোনটির পেছনে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের সম্মিলিত ব্যাক প্যানেল ব্যবহার করায় ফোনটিকে যখন আপনারা কাভার ছাড়া ব্যবহার করবেন তখন ফোনটির পেছনে স্কেচ পড়তে পারে। তাই আমি রিকমেন্ডেশন করব আপনারা প্রোটেকশনের জন্য এই ফোনটির পেছনে অবশ্যই একটি কভার লাগিয়ে নেবেন। একই সাথে এই ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনারা একটি ক্যামেরা বাম্পারের মধ্যে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, এবং ফোনটির ফ্রন্ট সাইডে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে একটি ইউ শেপ নট ক্যামেরা সেটআপ। তবে বর্তমান মার্কেটে দাঁড়িয়ে আমরা এইরকম বাজার সেগমেন্টের একটি ফোন থেকে কখনো ইউ শেপ নট ক্যামেরা সেটআপ আশা করতে পারি না। এইরকম বাজার সেগমেন্টে এই ফোনটিতে অন্ততপক্ষে একটি ফ্রন্ট কাট আউট ক্যামেরা ব্যবহার করা অতীব জরুরি ছিল। এই ফোনটিকে আপনারা ইলেকট্রিক ব্ল্যাক অ্যান্ড ডেস্ক ব্লু এই দুইটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি এই ফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.6 ইঞ্চির একটি আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে। ফোনটিতে আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে ব্যবহার করা সত্ত্বেও এতে কিন্তু ব্যবহার করা হয়েছে 90 হার্জ হায়ার রিফ্রেশ রেট। আর ফোনটির এই ডিসপ্লেটিতে 90 হার্জের হায়ার রিফ্রেশ রেট ব্যবহার করায় গেমিং এর সময় ফোনটির ডিসপ্লে থেকে আপনারা একটি স্মুথ লেভেলের পারফরম্যান্স পেয়ে যাবেন। এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে ফুল এইচডি প্লাস রেজুলেশন, যার ফলে ফোনটির ডিসপ্লে দিয়ে যখন আপনারা কোনো কন্টেন্ট ওয়াচিং করবেন তখন ফোনটির ডিসপ্লে থেকে কোনো ধরনের আলোর ঘাটতি অথবা রেজুলেশনের ঘাটতি ফেস করতে হবে না। এবং পিপিআই হিসেবে এই ডিসপ্লেটিতে ব্যবহার করছে 400 পিপিআই ডেনসিটি। আর পিক ব্রাইটনেস হিসেবে ফোনটির ডিসপ্লেটিতে থাকছে 400 নিটসের পিক ব্রাইটনেস। ফোনটির ডিসপ্লেতে 400 নিটসের পিক ব্রাইটনেস ব্যবহার করায় ফোনটিকে আপনারা লো লাইটে ইজিলি ব্যবহার করতে পারবেন, কিন্তু সানলাইটে ব্যবহার করার সময় ফোনটির ডিসপ্লে থেকে কিছুটা আলোর ঘাটতি ফেস করতে হবে। তবে বাজেট সেগমেন্টে ফোনটির ডিসপ্লেতে অন্ততপক্ষে 1000 নিটসের মতো পিক ব্রাইটনেস ব্যবহার করা অতীব জরুরি ছিল। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটিতে রান করবে Realme UI 3.0 বেসড অন Android 12। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 8000 ট্রেন। বরাবরের মতো আপনারা সকলেই জানেন মিডিয়াটেকের ডায়মেনসিটির যে চিপসেটগুলো যথেষ্ট পাওয়ারফুল হয়ে থাকে। তাই আমরা আশা করতে পারি এই চিপসেটটি থেকে মোটামুটি আপনারা ফোনটি দিয়ে যে কোনো হাই অ্যান্ড হেভি গেম বেশ স্মুথলি ফেলে করতে পারবেন। আর এই চিপসেটটি হচ্ছে একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা অক্টা-কোর প্রসেসর। একই সাথে জিপিইউ হিসেবে এই ফোনটিতে থাকছে Mali-Z 57 MC2। ফোনটিকে আপনারা 4128, 8128 এন্ড 8256 এই তিনটি ভেরিয়েন্টই পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.2। একই সাথে ফোনটিতে আপনারা দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট ইজিলি ব্যবহার করতে পারবেন। এবারে যদি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে 50 মেগাপিক্সেলের একটি ক্যামেরা। সেকেন্ডারিতে থাকছে একটি টেলিফোটো লেন্স এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো ক্যামেরা। তবে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনের টেলিফোটো লেন্সটি দেখে আমি যতটাই খুশি হয়েছি এর চেয়েও বেশি আপসেট হয়েছি এটি দেখে যে ফোনটির রিয়ার ক্যামেরা সেকশনে কোনো ধরনের আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা হয়নি। কিন্তু এইরকম বাজেট সেগমেন্টের একটি ফোন অন্ততপক্ষে 2 মেগাপিক্সেল অথবা 8 মেগাপিক্সেলের একটি আল্ট্রাওয়াইড সেন্সর ব্যবহার করা অতীব জরুরি ছিল।
ফোনটির রিয়ার ক্যামেরা সেকশন দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজলিউশনে। আর এই ফোনটির সেলফিতে আসলে ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে ব্যবহার করেছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারছেন 1080p 30fps রেজলিউশনে। ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলতে গেলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটি সুবিশাল মাপের লিথিয়াম পলিমার ব্যাটারি, যাতে পাওয়ার হিসেবে ব্যবহার করেছে 18 ওয়াটের একটি চার্জার। ফোনটির ব্যাটারি মিলিঅ্যাম্পিয়ার কিছুটা কম হওয়া সত্ত্বেও এই ফোনটি থেকে আপনারা একটি ভালো মানের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, কারণ এতে ব্যবহার করা হয়েছে 6 ন্যানোমিটারের একটি চিপসেট। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট, আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, ইউএসবি টাইপ সি পোর্ট 2.0, ওয়াইফাই 100.11 এনএফসি সহকারে থাকছে জিপিএস। প্রাইস নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে প্রায় 25,000 রুপির মতো, আর ফোনটি যখন বাংলাদেশি মার্কেটে লঞ্চ হবে তখন এই ফোনটির প্রাইস প্রায় 30,000 টাকার কাছাকাছি হয়ে যেতে পারে। তবে এই ফোনটিকে আপনারা আগস্ট মাসের শেষের দিকে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে আনঅফিশিয়াল ভাবে পেয়ে যেতে পারেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে এই ফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।